নমস্কার সকলকে। স্টাডি অরবিট বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কিছু রিজনিং করব, যেগুলো হচ্ছে আরআরবি গ্রুপ ডির যেই প্রিভিয়াস ইয়ার যে 2025 সালে যে এক্সামটা হয়েছে, সেটারই 28 তারিখের যে প্রথম শিফটের যে রিজনিংগুলো ছিল, সেটা সেগুলো আজকে করব। ঠিক আছে? তাহলে দেরি করব না বেশি, শুরু করে দিই, হ্যাঁ? প্রথমটা দেখো, দাঁড়াও আমি একটা পেন নিয়ে নিই আগে। প্রথমটা দেখো, বিবৃতি দিয়েছে একটা সিলোজিম। বলেছে কিছু বেদানা হয় পিচ। ঠিক আছে? করি। আমরা এটা ভেন ডায়াগ্রাম হিসাবে করব। তাহলে কিছু বেদানা হয় পিচ, সেটা করছি। কিছু বেদানা হয় পিচ। এটাকে আমি পিচ করি, এটাকে বেদানা। কিছু পিচ হয় লেবু। এই যে পিচ, কিছু পিচ হয় লেবু। সব লেবু হয় ডুমুর। সব লেবু হয় ডুমুর। তাহলে এটা হচ্ছে ডুমুর। ডুমুর। তোমরা যদি অনেকে আছো হয়তো এরকম ভাবে করো না, অন্য 50-50 আর একটা পদ্ধতি আছে, সেইভাবে করো। এইভাবে আমার মনে হয় এইভাবেই সুবিধা হয় সব এইগুলো করতে। আর যাদের মনে হবে যে তাদের একটু অসুবিধা হয় এগুলো করতে, তুমি আমাকে বলবে। ঠিক আছে? আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব এর শুধু শুধু এই টপিকে, এই সিলোজিমের এই টপিকটা আমি একটা ভিডিও করে দেবো একদম বেসিক করে, একদম প্রথম থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এরপরে তারপর চলো করি এই অঙ্ক বলছি যে এটা করে দিই। আহ, সিদ্ধান্তে কি বলেছে, কি আমাদের তো হয়ে গেছে পুরোটা করা, তিনটে পার্টি নিয়ে নিয়েছি। বলেছে কিছু পিচ হয় ডুমুর। কিছু পিচ, পিচ কিছু পিচ তো ডুমুর অবশ্যই, এইখান থেকে এদিকে আসছে, অবশ্যই কিছু পিচ ডুমুর। এক নম্বরটা ঠিক। কিছু বেদানা হয় ডুমুর। বেদানা কোথায়? এখানে। না, এখানে সরাসরি কোনো রকম ভাবে কানেকশন দেখতে পাচ্ছি না। কিছু, এটা হবে না, এটা কাটা। তাহলে শুধুমাত্র কেবল একই অনুসরণ করে। ওকে, ঠিক আছে। নেক্সট, এটা একটা ডিরেকশন আছে। আমি ডিরেকশনটা একটু অন্যদের থেকে বোধহয় আলাদা করি। আমি দেখাচ্ছি। আমি আগে সাউথ ইস্টটা এঁকে নিই। আচ্ছা, এখানে হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। ঠিক আছে? তা আমি পরপর করে যা যা বলেছে সেই অনুযায়ী চলবো। এ পয়েন্ট এ, পয়েন্ট এ থেকে শুরু করে সুকন্যা, পয়েন্ট এ থেকে শুরু করে 18 কিমি উত্তর দিকে গাড়ি চালায়। ঠিক আছে? তাহলে 18 কিমি উত্তর দিকে গাড়ি চালিয়ে দিলাম। তারপর বাম দিকে বাঁক নেয় এবং 14 কিমি গাড়ি চালায়। আচ্ছা, বাম দিকে বাঁক দিয়ে দিলাম, 14 কিমি গাড়ি চালায়। আরে তীর রে! তারপর তিনি বাম দিকে বাঁক নেন এবং 14 কিমি গাড়ি চালান। তাহলে আবার বাম দিকে বাঁক নিয়েছে 14 কিমি, কিন্তু এখানে এখনো 4 কিমি বাকি। হ্যাঁ, তারপর তিনি ডান দিকে বাঁক নেন এবং 13 কিমি গাড়ি চালান। এই যে ডান দিকে বাঁক নিল, 13 কিমি গাড়ি চালালো। টোটাল কত কিমি গাড়ি চালালো এই সাইডে? 27 কিমি। হ্যাঁ, তারপর তিনি বাম দিকে বাঁক নেন এবং 25 কিমি গাড়ি চালান। তাহলে বাম দিকে মানে এই দিকে যাবে। তো বাম দিকে প্রথমে তো 4, এইটুকু তো 4, আর বাকি এইটুকু 21, 21 কিমি গাড়ি চালায়। এইটুকু তো 4, তাহলেই তো টোটাল 25 কিমি হলো, তাই না? আহ, হ্যাঁ, 25 কিমি। তারপর তিনি বাম দিকে বাঁক নেন এবং 34 কিমি গাড়ি চালান। 34 কিমি এইদিকে, বাম দিকে যেহেতু এইদিকে উপরের দিকে উঠবে। এবার দেখো এখানে 27 কিমি, তাহলে এইটুকু তো 27। এই যে এখান থেকে যখন এখানে আসবে, এইটুকু তো 27, 27। তাহলে এইখানে আর একটু যাবে, সেইটুকু কত? সেটুকু হচ্ছে 7। তাহলে আবার পরে কি বলেছে, এবং বাম দিকে বাঁক নেন 21 কিমি গাড়ি চালান। আবার এবার 21 কিমি, যেহেতু এটা 21 কিমি এইটুকু। এখন পি বিন্দুতে থামে, এ বিন্দু থেকে। তাহলে কি বলেছে, আবার পয়েন্ট এ তে পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালাতে হবে? অবভিয়াসলি পশ্চিম দিকে, যেহেতু আমরা ওয়েস্ট এটা ধরেছি। পশ্চিম দিকে কত কিমি? 7 কিমি। নেক্সট,
এটা হচ্ছে 20 ডিফারেন্স আছে, দেখো 20 20, তাহলে এটা 20 ডিফারেন্স। আর জিআই এই রিজনিং গুলো একবারে চোখে বাঁধলেই মোটামুটি পেরে যাবে তোমরা। এখানে বলেছে এমন কতগুলো বিজোড় সংখ্যা আছে যার প্রতিটির ঠিক আগে একটি বিজোড় সংখ্যা এবং তার ঠিক পরে একটি জোড় সংখ্যা, এরকম 3 3 4 এরকম একটা প্যাটার্নে থাকবে। আর দুটো বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা, তাহলে দুটো বিজোড় সংখ্যা আমরা পরপর আগে খুঁজি। পরপর দুটো বিজোড় সংখ্যা এই একটা আছে, কিন্তু পরে আর জোড় সংখ্যা নেই, এটা হবে না। আর দুটো বিজোড় সংখ্যা পরপর কোথায় আছে দেখি। পরপর বিজোড় সংখ্যা এই একটা আছে, কিন্তু জোড় হবে না, এই একটা একটা আর দুটো। আর কোথাও দেখতে ভুল করেছি কোথাও। 7 আর 1, এই যে তিনটে তিনটে আছে, আর আছে কোথাও দেখেনি। 7 1 7 2 9, পরপর বিজোড় সংখ্যা কোথায়? আছে, এখানে নেই, এখানে নেই, বিজোড় সংখ্যা নেই, বিজোড় সংখ্যা নেই, তাহলে এটাই 3 উত্তর। এগুলোকে আমি আরেকটা অন্যভাবে তোমাদের করাবো, তোমরা হয়তো এরকম করোনি কখনো। আহ, আমরা ফিমেলকে সবসময় রাউন্ড ধরবো, আর মেলদের আমরা সবসময় স্কোয়ার ধরবো, ঠিক আছে? তাহলে তোমাদের করতে সুবিধা হবে। দেখো, এই ও প্লাস পি মানে এ প্লাস বি মানে এ হলো বি এর বোন। আচ্ছা, এ হলো বি এর বোন, তাহলে এ হচ্ছে যেহেতু বোন, তাহলে সরি এখানে ও বলেছে, ও হলো পি এর বোন, তাহলে তাহলে এটাকে কেটে এই সাইড থেকে করি। ও হচ্ছে কার বোন? পি এর বোন। পি কি আমরা জানি না, ঠিক আছে, পরে দেখছি, তার জন্য কিছু দিলাম না, না স্কোয়ার না সার্কেল। এবার পি মাইনাস টি, এ মাই এ মাইনাস বি কত? বি হলো, এ হলো বি এর স্ত্রী, তার মানে এও ফিমেল, যেহেতু পি একজন স্ত্রী, কার স্ত্রী? ও হচ্ছে টি এর স্ত্রী, তার জন্য প্লাস, তাহলে টি তাহলে একজন পুরুষ। ওকে, এবার হ্যাশ, এ হলো বি এর বাবা, তার মানে কি টি হলো জি এর বাবা। টি এর তো বাবা, কার বাবা? জি এর। কিন্তু জি আমরা কি মেল না ফিমেল সেটা আমরা জানি না। জি অ্যাট দ্য রেট ভি, এ হলো বি এর ভাই, তার মানে ও হচ্ছে ছেলে, কার ভাই? ভি এর ভাই। আচ্ছা, তাহলে এটা ছেলে যেহেতু, হ্যাঁ, কি চেয়েছে? ও কিভাবে ভি এর সাথে সম্পর্কিত? ও কি হয়? বাবা স্ত্রী, তাই তো, মাসি হবে যেহেতু মা, মায়ের বোন যেহেতু মাসি হবে। এই যে মায়ের বোন দেওয়া আছে। হ্যাঁ, এই প্রশ্নটা মেবি গ্রুপ ডিতে এসেছিল, এসএসসি গ্রুপ ডিতে এসেছিল। নেক্সট, উপরের ক্রমে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার প্রত্যেকটির ঠিক আগে একটি বিজোড় সংখ্যা এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা? এরকম একটা জোড় সংখ্যার আগে একটা বিজোড় সংখ্যা এবং পরে একটা জোড় সংখ্যা, তার মানে কি পরপর আমাদের জোড় সংখ্যা খুঁজতে হবে। এবার পরপর জোড় সংখ্যা খুঁজি। এখানে আছে পরপর জোড় সংখ্যা, এখানেও পরপর জোড় সংখ্যা, কিন্তু আগে বেজোড় সংখ্যা নেই। এখানেও আগে বেজোড় সংখ্যা নেই, পরপর জোড় সংখ্যা আছে এখানে, কিন্তু এখানে বেজোড় সংখ্যা নেই। দেখি তারপরে কোথায়। আর জোড় সংখ্যা একটা আছে, এই যে একটা 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 পেলাম, তারপরে এখানে নেই। 5 7, এখানে আর বেজোড় সংখ্যা পরপর নেই, একটা ঠিকই আছে। তাহলে এবার দেখো, ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে এই নির্দিষ্ট পদ্ধতিতে এটা এর সাথে সম্পর্কিত, অনুরূপভাবে পি কিউ পি এল কিউ এটা কার সাথে সম্পর্কিত, আর এটা এর সাথে কার সাথে সম্পর্কিত সেটা বার করতে বলেছে। দেখি আগে আমরা, এন জে ও এম টি পি ইউ এস, তাই তো। আমরা আগে এদের নাম্বারিং গুলো করি না, এটা 14, এটা 10, এটা 15, এটা 13, আর এটা 20, এটা 16, এটা 21, এটা 19। তাহলে দেখে ডিফারেন্সটা আগে বার করি। 6 ডিফারেন্স, এখানেও 6 ডিফারেন্স, তাই তো।
এখানেরও 6 ডিফারেন্স, এখানেও 6 ডিফারেন্স। তাহলে আমরা এটা করি আর এন এস কিউ, তাহলে কিউ 17, এটা 19, এটা 14, এটা 18, তাহলে 6 ডিফারেন্স 24 হলে এক্স, ঠিক আছে। আর 14 আর 6 20 হলে টি, 9 আর 6 25 হলে ওয়াই, এটা ওয়াই, হ্যাঁ। আর 17 আর 6 23, 23 হলে ডব্লু, তাহলে এক্স টি ওয়াই ডাব্লু, এক্স টি ওয়াই ডাব্লু। এই প্রশ্নটাও মেবি এসেছিল এই ডব্লিউবিএসএসসি গ্রুপ ডিতে। এই যে এটা দেখো, এগুলোকে এক্সচেঞ্জ করতে হবে, প্লাসকে ভাগে এরকম করে এক্সচেঞ্জ করতে হবে। তাহলে আমরা এক্সচেঞ্জ করে দিই, প্লাসকে যদি আমরা ভাগ করে দিই, দাঁড়াও 6 3 9 ভাগ 9, তাহলে গুণের অর্থ কি বলেছে? গুণের অর্থ বলেছে বিয়োগ 6, আর বিয়োগের অর্থ কি বলেছে? বিয়োগের অর্থ বলেছে হচ্ছে গুণ। আর ভাগের অর্থ কি বলেছে? ভাগের অর্থ বলেছে হচ্ছে বিয়োগ, না যোগ, সরি। ভাগের অর্থ যোগ বলেছে 279। তাহলে এটা করি, এটা দিয়ে আগে বদমাস নিয়মে করি। তাহলে এটা 7 নং 63, 1 মাইনাস 4 6 24, আর 4 6 24 আর 2 26, প্লাস 279, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে? 6 আর 9 15, 15 কি যোগ হবে? তাহলে যে এটা যদি বিয়োগ করি এই দুটোকে, এটা 15 আসবে, প্লাস 15। তাহলে 15 করি, 6 8 86। নেক্সট আবার একটা সিলোজিজম এসছে, দেখো কিছু পাইপ হয় হোস। আচ্ছা, হোস জানি না কি জিনিস। কিছু পাইপ হয় হোস, হোস আর পাইপ, কিছু পাইপ, সব হোস হয় টানেল, তাহলে সব হোস হয় টানেল, টানেল। তো সিদ্ধান্ত কি বলছে? কিছু পাইপ হয় টানেল, অবশ্যই কিছু পাইপ তো টানেল, 1 নম্বর ঠিক। সব টানেল হয় হোস, হবে না, কখনোই হবে না। সব হোস টানেল, কিন্তু সব টানেল হোস না, তাহলে শুধুমাত্র এক অনুসরণ করে, এটা কাটা। নেক্সট এগুলো মিলিয়ে দেখতে হবে। দেখি আগে, হ্যাঁ। আর হচ্ছে 18, কে 11, এন হচ্ছে 14, এইচ হচ্ছে 8, এল হচ্ছে 12, ও হচ্ছে 15। তাহলে 18, 18 11, 14 8, আর হচ্ছে 12 15, এরকম ডিফারেন্স হয়েছে। দেখি কত ডিফারেন্সগুলো দেখি। এদিকে 4, এদিকে 2, এদিকে 3, এদিকে +7, এদিকে হচ্ছে -3, এদিকে এইটা হচ্ছে -4, আর এদিকে প্লাস, না এইদিকে -2। এটাও কি সেম প্যাটার্নে হয়েছে? দেখি। আর টি কত? টি হচ্ছে 20, এম হচ্ছে 13, পি হলো গিয়ে 16, জে হচ্ছে 11, আর না, মেবি সেম প্যাটার্ন হচ্ছে না। 11, আর এন হচ্ছে 14, আর কিউ হলো 17। দেখি, এটা তো এটার -4 ঠিক আছে, 16 থেকে 17 এটা -1 আসছে, না সরি 16 থেকে 14 এটা -2 আসবে, আর এটা থেকে এটায় যাচ্ছে মানে 13 থেকে 11তে যাচ্ছে। ও জে, সরি জে 10, ঠিক আছে ঠিক আছে, জে 10, 11 তো কে, আহ, এটা হচ্ছে -3, আর 16, আর কোথায়, আর হচ্ছে 10 থেকে 17তে যাচ্ছে বোধহয়, হ্যাঁ 10 থেকে 17 যাচ্ছে, +7। ওকে ওকে ওকে, এরকম প্যাটার্নে যাচ্ছে। তাহলে এটাগুলো মিলিয়ে মিলিয়ে দেখতে হবে, দেখি এটা যাচ্ছে নাকি। ও হচ্ছে ভি হচ্ছে 22, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, এল হচ্ছে 12, পি হচ্ছে 16, এস হচ্ছে 19। দেখি, এটা -4 আসছে, আহ, এটা +1 আসছে, ঠিক আছে, +1 আসবে এখানে। এটা দিয়ে যদি আমরা
এই 16তে করি, এটা দিয়ে 16, ও সরি 16তে আসলে +2, +2, 18 থেকে 16তে আসবে, এই 18 থেকে 16তে আসবে +2, আর হচ্ছে এই 12 থেকে 19-এ যাবে +7। ঠিক আছে, এটাই ঠিক আছে, এটাই হবে। একটু ক্যালকুলেটিভ আছে এটা একটু। নেক্সট, এক একজন, দুজন, তিনজন, 4, 5, 6জন, 6জন একটা বৃত্তাকার টেবিল ঘিরে বসে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, বৃত্তাকার টেবিলের আমরা একটা বৃত্ত আঁকি, 6জন বসে আছে, আমরা এরকম ভাবে আঁকবো। 6জন, 6জন, দুটো আঁকবো, একটা আঁকলে একটু অসুবিধা হয়, আমরা দুটো আঁকবো, তাহলে আমাদের সুবিধার্থেও হবে। ইউ বসে আছে আর এর ডান দিকে, ইউ বসে আছে আর এর ডান দিকে, ইউ হচ্ছে ইউ হচ্ছে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এই দিকে একটা, দুটো দ্বিতীয় স্থানে। কিউ বসেছে এসের বাম দিকে দ্বিতীয় স্থানে, কিউ বসেছে এসের বাম দিকে দ্বিতীয় স্থানে, কিউ বসেছে এসের বাম দিকে দ্বিতীয় স্থানে, এসের বাম দিকে দ্বিতীয় স্থানে। পি বসেছে কিউ এর ঠিক বাম পাশে, পি বসেছে কিউ এর ঠিক বাম পাশে। আচ্ছা, পি এর বসে কিউ বাম, তাহলে কি, যেহেতু এইখানে আছে, তো দ্বিতীয় স্থানে থাকলে এইখানে থাকবে হচ্ছে আর, আর এইখানে থাকবে হচ্ছে ইউ, তাহলেই দ্বিতীয় স্থানে থাকবে ডান দিকে, যেহেতু ইউ বসেছে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে এটাই, আমরা এখানে বসাতে পারবো না, এখানে দ্বিতীয় হবে না, তাহলে টি এইখানে বসবে। টি এর বাম পাশে কে বসেছে? টি এর বাম পাশে বসেছে ইউ। নেক্সট, নাও নেক্সট এটা একটু তোমরা একটু ট্রাই করো, আমি তারপর করছি। এটা একটু জটিল টাইপের আছে, করতে থাকো, একটু দেখছি আমি। উম, দেখো এটা, আহ, এটা একটু জটিলই, প্রচুর মাথায় খাটাতে হবে এটার জন্য। দেখো, এই দুটোকে প্লাস করে তার সাথে -20 করে 2 দিয়ে ভাগ করলে, তাহলে এই এই পোর্শনটা আসবে। দেখো, 59 যদি হয়, 59 আর 71, ঠিক আছে, 0, 7, 5, 12 রাখে 13, -20 করলে কত হচ্ছে? 110, ভাগ যদি 2 করা হয় 55। নেক্সট, এটা 85 এরটা দেখো, 85 + 97, 7, 5, 12, 17 একে 18, -20 করলে 162, 8 দুগুণে 16, আর কোথায় চলে আসলো, 2 দিয়ে 8 দুগুণে 16, আর 2 একে 2, ঠিক আছে, 81। তা সেই প্যাটার্নেই এটাই হবে, এটাই উত্তর আসছে, যেহেতু 111 আর 99 যোগ করলে হচ্ছে 210, এখান থেকে 20 বাদ করলে 190, 190, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, এটাই আসছে। ইংরেজি বর্ণমালার উপরে এটার সাথে ওটা হলে, তাহলে কোনটার সাথে সম্পর্কিত এটি? তাহলে প্রথমে একটাই করি আমরা, ডি, জি, আর জেড। তাহলে ডি কত? ডি হচ্ছে 4, জি কত? জি 7, আর কত? আর 18, জেড 25। এর সাথে কার সম্পর্ক? তো এইচ এন ভি জি, যেহেতু এইখানে হচ্ছে 8 হবে, এইচ এর মান 8, আর এন এন এর মান হচ্ছে 14, আর ভি এর মান হচ্ছে 22, আর জি এর মান তোমরা দুটো ধরতে পারো, এক হচ্ছে 7 ধরতে পারো, আর 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 একটা হয় হচ্ছে 25, আর 7 হচ্ছে 32, 32। কারণ যেহেতু এরকম এবিসিডি এরকম গিয়ে আরেকবার এরকম আসে, তো এবিসিডি গুলো, তো এখানে জেড, তা ঘুরে এটা যদি 26 হয়, ঘুরে আবার এখানে 27 এবি গুলো 28 এরকম করে হয়, তাহলে এটার ডিফারেন্স কত? 4, এটার ডিফারেন্স কত? 7, এটার ডিফারেন্স কত? 4, আর এটার ডিফারেন্স কত? 7। তাহলে সেম
প্রসেসে করে দেবো আমরা। এফ কত? এফ 6 জানি, আর ডি কত? ডি 4 জানি, টি 20, আর হচ্ছে ডব্লু 23। তার মানে 6 আর 4 10, তার মানে এখানে জে হবে। 4 আর 7 11, মানে কে হবে। 20 আর 4 24, মানে এক্স হবে। 23 আর 7 হবে 30, 30 হলে 26 আর 4, মানে এখানে ডি হবে। ডি হচ্ছে 30, হ্যাঁ, জে কে এক্স ডি। নেক্সট, এগুলো আবার চেঞ্জ করতে হবে, তাহলে করি। 29, বি মানে হচ্ছে গুণ, 6, সি মানে হচ্ছে যোগ, 243, এ হলো ভাগ 9, আর ডি হলো হচ্ছে বিয়োগ 33। তাহলে আমরা কি জানি আগে? ভাগের কাজ। 9 দুগুণে 18, 7 নং 63, প্লাস মাইনাস 33, আর একে 6 নং 54, হাতে 5, 6 দুগুণে 12, আর 5 17। তাহলে এখান থেকে যদি 6 হয় -6, -6 থাকবে, -6, তাহলে এখানে হচ্ছে 8, 6, 1, 168। এমন কতগুলি উপরে এমন কত বিজোড় সংখ্যা আছে বাম দিক থেকে, যার প্রত্যেকের ঠিক আগে একটি জোড় সংখ্যা এবং ঠিক পরেও একটি জোড় সংখ্যা আছে। এমন কতগুলি বিজোড় সংখ্যা, মানে এখানে দুখানা পর পর না, একটা জোড় সংখ্যা মাঝখানে আর দুটো বিজোড় সংখ্যা দুই পাশে। তার মানে বেজোড় সংখ্যাগুলো আগে খুঁজে, তাহলে সুবিধা হবে। এটাই আছে দুপাশে, না। এটাই আছে দুপাশে, না। এটা আছে দুই পাশে, না। এটাই আছে, নাই। এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। এটাতে আছে, না। এটাতে না, এটাতে না। ও, না, না, এটাতেও নেই, এখানেও নেই। উম এটা হবে না, আর এটাই হবে বেজোড় সংখ্যা। এই একটা, এই একটা পেয়েছি আমরা। আর কোথায়? বেজোড় সংখ্যা এখানে হবে না, বেজোড় সংখ্যা এখানেও হবে না। একটা লাভকে যদি এত লেখা হয়, তাহলে আহ, এই VAL কে এত হিসেবে লেখা, তাহলে এর অর্থ কি হবে? তো কাটাকাটি করে দাও, এখানে কমন কমন গুলো কেটে দাও। কমন কি আছে? এল কমন আছে, এখানে এল কমন, এখানে এল কমন। তাহলে এখানে কি সংখ্যা কমন আছে? আমরা 2 কাটলাম, 2 কাটলাম। ও কমন আছে না? ভি কমন আছে, ভি কমন আছে, ভি কেটে দিলাম। এখানে 3 কমন আছে, 3 কাটলাম, এখানে 3 কাটলাম। এখানে 4 কমন আছে, এখানে 4 কমন আছে। 4 কমন আছে কেন? এই ই এর জন্য, ইটা কেটে দিই, তাহলে এর ভ্যালুটা পেয়ে গেলাম। এর ভ্যালু কত হলো? 5। আবার সেই ডিরেকশন, এ বিন্দু থেকে শুরু করে, ধরি এ বিন্দু থেকে শুরু করে, উত্তর দিকে গাড়ি চালায় 12 কিমি, এদিকে 12 কিমি চালালো। তারপর সে ডান দিকে বাঁকনা এবং 6 কিমি গাড়ি চালায়, 6 কিমি গাড়ি চালায়। আবার সে ডান দিকে বাঁকনা, মানে এইদিকে যায়, 16 কিমি গাড়ি চালায়। তাহলে 12 দিক গেল, আর 4 16, এদিকে 4 কিমি গেল। তারপর সে ডান দিকে বাঁকনা এবং 8 কিমি চালায়। তাহলে এইদিক এইটুকু কত? 6, যেহেতু এদিকে 6, তাহলে আরো 2 কিমি যাবে। এবং শেষবারের মতো ডান দিকে বাঁকনা এবং 4 কিমি গাড়ি চালায়। তার মানে কি ও এই পয়েন্টে চলে আসবে পুরো 4 কিমি, যেহেতু এটুকু, এটুকু 4, তাহলে এটুকু 4 হবে। এটুকু চালায়। আবার এই বিন্দুতে পৌঁছানোর জন্য কোন দিকে কত দূরত্ব, মানে গাড়ি চালাতে হবে? তাহলে এটা কি ইস্ট কোন দিকে? আমার এইদিকে যেতে হবে, এই বিন্দু থেকে এতে পৌঁছাতে গেলে। তাহলে ইস্টে 2 কিমি, যেহেতু এটাও 2, এটাও 2, 2 কিমি। এটা হচ্ছে বি টি, তার হচ্ছে বি ডি এফ। আচ্ছা, বি হচ্ছে 2, 4, 6, 8, তাহলে এখানে 10 হলে এখানে হবে জে। আর জে দিয়ে একটাই অপশন আছে, এটা। পিক ইস্যু নড কে এত এইসব লেখা হয়, আর লাভ নড এতে এই এই যে এইগুলোতে দেখো কমন কি আছে? পিক আছে কমন? পিক নেই। নড, নড, নটটা কমন আছে, নড।
এবার নট যেহেতু একটাই কমন আছে, তাহলে এখানে দেখতে হবে এখানে কি কমন আছে, সিডি এইচ এক্স আর যে যাই সিডি এইচ এক্স। আচ্ছা, এখানে এইচ এক্সটা কমন আছে, তাহলে এইচ এক্স উত্তর। আবার সিম্বল চেঞ্জ করতে হবে। তাহলে 45 জি এর অর্থ কি, গুণ। জি এর অর্থ গুণ, ই এর অর্থ হচ্ছে যোগ, আর এইচ এর অর্থ হচ্ছে ভাগ, আর এফ এর অর্থ হলো বিয়োগ। তাহলে করে দিই, 4×7 = 28, 3×5 = 15, 3×4 = 12, 13, আর -8, যেহেতু এখান থেকে -4 যাবে, 331, 131। একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কজন, 2, 3, 4, 5, 6 জন। তাহলে আবার দুটো সার্কেল আঁকি। দুটো সার্কেল আঁকলে কি তাড়াতাড়ি সুবিধা হয়, বারবার করে বেশি ব্রেন খাটাতে হয় না। হ্যাঁ, আমরা দুটো সার্কেল আঁকলাম। ডি বসেছে বি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, বি এর বাম দিকে দ্বিতীয় স্থানে ডি বসেছে। ই বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, একই সেম টাইপের জিআই। ই বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এফ এর ডান দিকে মানে এখানে। সি বসেছে সি বসেছে ডি এর ঠিক ডান পাশে, ডি এর ডান পাশে মানে সি বসেছে। এর ঠিক বাম পাশে কে বসেছে জানি না। তাহলে এফ এর ডান দিকে দ্বিতীয় কে, এফ এর ডান দিকে দ্বিতীয় হলে এফ এখানে, ই এখানে হবে। তাহলে আর বাকি থাকে কে, এ। তাহলে এর ঠিক বাম পাশে কে বসেছে, এফ। এফ এমন কতগুলো চিহ্ন রয়েছে যার প্রত্যেকটির ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরেও একটি সংখ্যা আছে। এমন কতগুলি চিহ্ন রয়েছে, তার চিহ্ন যদি এরকম থাকে, তার প্রত্যেকটির আগে একটা যে কোনো সংখ্যা আছে, ঠিক পরেও একটি সংখ্যা আছে। তাহলে আগে চিহ্ন খুঁজি। চিহ্নের আগে পিছে দুটো সংখ্যা আছে না একটা আছে? চিহ্ন দুটো, তিনটে, আর কোথায় চিহ্ন, চিহ্ন চারটে, আর নেই, চারটে। বি, বি হচ্ছে 4, এটা হচ্ছে 6, সরি, বি, বি 4 না, বি 2, এটা 4, এটা 6, এটা 8, এখানে 10 হলে জে হবে। আর এল 12, 14, 16, 18, এখানে 20 হলে এখানে টি হবে। তোমাদের এগুলো নাম্বারগুলো মনে রাখতে হবে, কেন বলো তো? এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন। আচ্ছা, এনটা এই পাশে হবে। ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এটা 26, এটা 25, এটা 24, এটা 23, এটা 22, এটা 21, এটা 20। এরকম করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 19, 18, এটা কিউ, হ্যাঁ, এটা 17, 16, 15, আর 14। এইগুলো তোমাদের মনে রাখতে হবে পুরোটা, তাহলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। জেটি দিয়ে কি আছে, একটাই আছে জেটি দিয়ে। এটা -7 গেল, -8 গেল, -9, -10, আর এটা -13 যাবে। 713 থেকে -11 যাবে, 11 গেলে 2, 0, 7, 702। আহ, প্রত্যেকটা কোনটার থেকে আলাদা, প্রত্যেকটা নাম্বারিং গুলো করে দাও, তাহলে সুবিধা হবে। ই হচ্ছে 5, জি হচ্ছে 7, 1 আর 2, এটা হচ্ছে জে হচ্ছে 10, বি হচ্ছে 12, এল হচ্ছে 12, সরি বি বলছি কেন, এল 12, আর এফ হচ্ছে 6, আর ই হচ্ছে
5 আর সেম পরেরটা ডি হচ্ছে 4, এফ হচ্ছে 6। দেখো ডিফারেন্স এখানে দুটো পেয়ে গেছে আর এটার একটা, তাহলে একটা প্রথমটাই হবে। 5, 15, 26, 38, 51। 5 থেকে 10 গেল, এদিকে 11 গেল, এদিকে 12, এদিকে 13, এদিকে 14 গেলে 5, 6, 65। ওকে, উত্তরমুখী করে 47 জন একটি সারির ডান প্রান্ত থেকে 21তম স্থানে নেহা বসে আছে। 47 জনের মধ্যে ডান প্রান্ত থেকে 21তম কে বসে আছে? নেহা। নেহা 21তম। যদি নেহা কিঞ্জলের বাম দিক থেকে অষ্টম হয়, সে সেম টাইপের অষ্টম, মানে এখানে কতজন থাকবে? 7 জন। তা 21 আর 7 কত হচ্ছে? 21 আর 7 28 জন, তাই তো? 28 জন হলে তাহলে টোটাল কত? 47 জন থেকে 28 বাদ গেলে ওরটা পেয়ে যাবে এদিক থেকে ও কত? আমরা তো ওর আগে পর্যন্ত নিয়েছি, তাহলে কত হলো? এক এক না সরি, 9, আর এদিকে 1, 19, 19তম। এতজন সরলরেখে উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে এতজন উত্তর দিকে মুখ করে বসে থাকে কয়জন? 2, 3, 7 জন। 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, তা ডি এর ডান দিকে কেবল দুজন বসছে। উত্তর দিকে ডি এর ডান দিকে শুধুমাত্র দুজন বসছে, এই দুজন ফাঁকা। ডি এবং জি এর মাঝখানে দুজন বসেছে। ডি এবং জি এর মাঝখানে দুজন বসেছে। ই এবং এফ এর মাঝে কেবল দুজন বসেছে। ই এবং এফ এর মাঝে শুধু দুজন বসেছে। আমরা জানি না, এরকমও হতে পারে, এখানে ই এখানে এফ, আর এখানে ই এখানে এফ, এটাও হতে পারে। এফ বসেছে ডি এর ঠিক বাম পাশে, তাহলে এফ এইখানে হলো। এফ আর ই এর মাঝখানে দুটো এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। এন বসেছে এম এর ঠিক ডান পাশে। এম বসেছে এম বসেছে আহ, এন এন বসেছে এম এর ঠিক ডান পাশে, তাহলে এখানেই হবে, কারণ এখানে তো ঠিক ডান পাশে বসাতে পারবো না। তাহলে এন বসেছে এম এর ঠিক ডান পাশে, তাহলে এইখানে যদি এফ হয় দুজন, তাহলে এখানে ই হবে, যেহেতু এফ আর ই এর মাঝখানে দুটো ব্যক্তি আছে। তাহলে এইখানে কি হবে? এখানে হবে এল। তাহলে সারির বাম প্রান্ত থেকে তৃতীয় কে? এল। ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে বর্ণগুচ্ছ এগুলো সাজাতে হবে, কোনটা ব্যতিক্রম সেটা বলতে হবে। এগুলোর করা যাবে না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ করা যাবে না। তাই প্রথমটা কত? প্রথমটা হচ্ছে 16, প্রথমটা 16, 14, 17, তাহলে 20, 18, 21, 5, 3, 6, আর এখানে আছে হচ্ছে 7, 6, 8। দেখো প্রথমটা এটা -2 আছে, -2 + 3, -2 + 3, -2 + 3, শুধু এটাই আছে। এটা -1 + 2, তাহলে এটাই হবে। ওকে, আজকের মতো এই 30টা জিআই আমরা করে ফেললাম। আবার আগামী দিন আবার নতুন কোনো ম্যাথের চ্যাপ্টার আর রিজনিং এর চ্যাপ্টার নিয়ে আসবো। আর তোমরা যদি চাও যে সায়েন্সের কোনো এরকম টাইপের কোনো প্রশ্নর এমসিকিউ নিয়ে আসি, তাহলে তোমরা বলতে পারো, তাহলে আমি সেইভাবে তৈরি থাকবো। তাহলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আসছি, টাটা।